আজকের ভিডিওটা করতে যে বা এই ভয়েসটা দিতে যে আমি কয়েকবার থেমে গিয়েছি কান্নার কারণে। কি নির্মম একটা ঘটনা দেখতে পেলাম বা শুনতে পেলাম। দর্শক, আমাদের জনপ্রিয় কলরবের সিনিয়র শিল্পী বদরুজ্জামান ভাইয়ের ছোট্ট ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমি জানি এই ঘটনাটা শোনার পরে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছে কিভাবে মারা গেল। অর্থাৎ বদরুজ্জামান ভাই তার পেজে কয়েকদিন আগে একটা পোস্ট করেছে, সেই পোস্টের সূত্র ধরে কিন্তু তার ছেলে মারা গিয়েছে। সে বিষয়টা বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে সবাই এই মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন। তার মাত্র বয়স হচ্ছে 6 মাস। 6 মাসে একটা বাচ্চা কোনো কিছুই বোঝে না, সে কিন্তু নাবালক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পাখিকে জান্নাতের মেহমান বানানোর জন্য নিয়ে গিয়েছে এবং তার পরিবারকে, বদরুজ্জামান ভাই এবং তার আহলিয়াকে এবং তার পরিবার পরিজন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনাদেরকে জানাবো যে কিভাবে মারা গেল। কলরবের আরেকজন জনপ্রিয় সিনিয়র শিল্পী ইয়াসিন হায়দার পেজে সে পোস্ট করেছে কিভাবে মারা গিয়েছে। অর্থাৎ কিছুদিন আগে কিন্তু আমাদের বদরুজ্জামান ভাই কিন্তু একটা পোস্ট করেছিল তার ফেসবুক পেজে, তার ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি এবং ডাক্তারের ভুল চিকিৎসায় লাইফ সাপোর্টে আছে। কিন্তু এখানে যে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা ইয়াসিন হায়দার ভাইয়ের পোস্টে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বলা হয়েছে যে ছেলেটা মারা গিয়েছে তার বয়স হচ্ছে মাত্র 6 মাস। তার নাম হচ্ছে তাজিম আহসান। তাজিম আহসানকে ল্যাব এইডস হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারের সম্পূর্ণ ভুল এবং উদাসীনতার কারণে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। অর্থাৎ সে একটা চিকিৎসার জন্য সেখানে ভর্তি করেছে, জরুরি বিভাগেই ভর্তি করেছে, কিন্তু ডাক্তারে তাকে ভুল চিকিৎসা দিয়েছে এবং ডাক্তার তাকে এমনভাবে চিকিৎসা দিয়েছে, একটা উদাসীনতা ভাব ছিল, অর্থাৎ মনোযোগ ছিল না। মনোযোগ না থাকার কারণে সামান্য অসুস্থতার পরে সে এই ভুল চিকিৎসার কারণে লাইফ সাপোর্টে গেছে। লাইফ সাপোর্টে থাকার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই ছেলেটাকে জান্নাতের পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। তো আমরা অবশ্যই দোয়া করব তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং যে ডাক্তার এই চিকিৎসা দিয়েছে ভুল চিকিৎসা, তার উচিত বিচার আমরা আশা করি। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি মনোমুগ্ধকর খবরটি শুনে হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।